আজকে বাংলাদেশের একটা বিখ্যাত রান্না হবে। তো সেই রান্নাটা হলো হাতে মেখে রান্না। এটা বাংলাদেশের একটা বিখ্যাত রান্না। এটা হচ্ছে হাতে মাখা কাতলা। তো কী কী দেবো দেখো, হাতে মেখে কাতলা। এর মধ্যে পেঁয়াজ কুচানো নয়, পেঁয়াজ আর কি গ্রেট করা, রসুন অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, আদা, টমেটো একটু বেশি করে দেবো কারণ টমেটোর টেস্টটা দারুণ লাগে। ধনে পাতা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু রঙের জন্য হলুদ লাগবে, একটু জিরে গুঁড়ো, আর যেটা আসল দেওয়ার সেটা হলো একটু সর্ষের তেলটা একটু ভালো করে দিতে হবে। একটু সর্ষের তেল একটু ভালো করবে, মশলার কাঁচা মশলা গন্ধটা দারুণ লাগে। আর কতগুলো লঙ্কা, এবার সুন্দর করে হাতে করে মাখাতে হবে। মাছগুলোকে যত ভালো মাখানো যাবে তত সুন্দর কিন্তু খেতে হবে। এটা বাংলাদেশের একটা বিখ্যাত রান্না, যেটা কিন্তু হাতে মাখা কাতলা, খেতে দারুণ হয়। গ্যাস কিন্তু জ্বালানো হবে না, এটা মেখে রাখা হবে। গ্যাস এখন জ্বালাবো না, এখন ওভেন জ্বালানো হবে না। এই যে ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি হাতে করে মাখাতে অসুবিধা হয় অনেকে, তাহলে হাতে গ্লাভস করেও মাখাতে পারো। দেখো এইভাবে মাখিয়ে নিলাম আমি। নুনটা স্কিপ করে গেছি, নুন দেবো আন্দাজে, বেশি পড়ে গেছিলো, এই এতটা দিলেই হবে। এই দেখো নিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে মশলা দিয়ে। এখন এইভাবে খানিকক্ষণ রেখে দেবো, একটু মশলাগুলো ভেতরে ঢুকবে, তাই একটু রেখে দেবো, তারপরে এটা শুরু করবো। এখন এইভাবে একটুখানি রাখা থাকবে, 10 মিনিট মতো রাখা থাকবে। এইবার দিয়ে দেবো জল, অল্প একটু জল দিয়ে দেবো, খুব বেশি না। আর গ্যাসের যে ফ্লেম কিন্তু দেখো মিডিয়াম থেকে লো, এই ঠিক মাঝখানটা থাকবে, হাইতে থাকবে না। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, ব্যাস ও হতে থাকবে। মাঝে মাঝে এসে একটু ঢাকা তুলে দেখে নিতে হবে, এ কতদূর বলি। সে বলছে হচ্ছে। এরপরে কি করতে হবে, হালকা হাতে, যাতে ওদের গায়ে ব্যথা না লাগে, এরকম হালকা হাতে উল্টাতে হবে। ব্যথা লাগলে আবার তারা ভেঙে যেতে পারে, তাই হালকা হাতে এখন যত্ন সহকারে উল্টে পাল্টে দিতে হবে। এইরকম করে উল্টে পাল্টে দিতে হবে, ব্যথা লাগলে আবার ভেঙে যাবে, তাই ভীষণ যত্ন করে এই যে উল্টে দিতে হবে। এইভাবেই উল্টে পাল্টে পুরো ব্যাপারটাকে রান্না করে যেতে হবে। এখন উল্টে পাল্টে তিনি রান্না হয়েই যাবেন। আস্তে আস্তে করে উল্টে দিতে হবে সব। তলাতে কি কোথায় ঢুকে গেছে একদম, এটাকে সাইডে দিয়ে দিলাম। খুব যত্ন করতে হবে এখন। এইভাবে এনারা করে থাকবে আস্তে আস্তে। ভেতরে আর এক পিস আছে, এটাকে উল্টে দিই। রঙটা খুব সুন্দর এসছে, আবার ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে কিন্তু সারা ঘর ঘুরে বেরিয়ে এসে আবার একটুখানি উল্টে দিতে হবে। তো দেখো কি সুন্দর হয়েছে, দারুণ গন্ধও বেরোচ্ছে। তো এখনো হবে, এই আবারও একটু উল্টে দিয়েছি, আবারও চললাম ঘুরতে, আবার ঘুরে বেরিয়ে আসবো, এসে আবার উল্টাবো। ধীরে ধীরে আবারও একবার উল্টে দিলাম, প্রায় 2-3 বার ধরে এরকম করে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সব দিকটা সুন্দর সিদ্ধ হবে। দেখো সিদ্ধ হয়ে গেছে, রঙটাও খুব সুন্দর এসছে, এমন সুন্দর গন্ধও বেরোচ্ছে। মাঝখানে আবার একটি রয়ে গেছে, আর উল্টাবো না, এটাই ফাইনাল টাচ হয়ে গেছে। এই হলো হাতে মাখা কাতলা। দেখো কেমন দেখতে হয়েছে, যেমন সুন্দর রং, তেমন সুন্দর বর্ণ, তেমন সুন্দর গন্ধ, গন্ধটাও চমৎকার বেরিয়েছে। শেষে আবার
অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে ব্যাস ঢাকা দিয়ে দাও। কমপ্লিট।